রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। দেখো ঘরের কি অবস্থা, চারিদিক ছড়ানো। আজকে আলনাও গুছাইনি, আর জামা কাপড়ও গুছাইনি, তোমার খাটও গোছাইনি, ড্রেসিং টেবিল গোছাইনি, কিচ্ছু গোছাবোও না। তো আজকে সন্ধ্যে থেকে শুয়ে শুয়েছিলাম, বসে বসেছিলাম একটু, আর মেয়েকে একটা সাবজেক্ট পড়িয়ে দিয়েছিলাম। তো আজকের আর এই ভিডিওগুলো করা হয়নি। আসলে এইগুলো করব না, এই কাজগুলো পরে করব। আগে রান্নাঘরে যাব, তারপর রান্নাঘরের কাজটা করে যদি সময় থাকে তারপর এই কাজগুলো করব। চারিদিক অগোছালো থাকলে, সব যদি গোছানো না থাকে তাহলে কেমন লাগে দেখতে, দেখো। আর সব গুছিয়ে রাখলেই বা কত সুন্দর লাগে। কালকে বলছিলাম না যে রান্নাঘরের টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তো রান্নাঘরের টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি দুপুরবেলাতেই, কিন্তু কন্টেনারগুলো মোছা হয়নি। তো কন্টেনারগুলো আজকে সন্ধ্যেবেলাতেই মুছে নেব। আজকে আগে দেখি ভিডিওটা কতটা লং হয়, সেই বুঝে তোমাদেরকে শেয়ার করব কন্টেনার পরিষ্কার করাটা। আজকে সন্ধ্যের পরে সেরকম কোনো কাজই করিনি। মেয়ের কাছে একটু বসেছিলাম, আর ঘরে একটু শুয়ে বসেছিলাম। তো সেই জন্য কোনো কাজ করাও হয়নি। আর এখন কাজ করতে ভালোও লাগছে, অনেকক্ষণ কাজ করিনি তো, তাই অনেকক্ষণ কাজ না করলে তারপর কাজ করতে বেশ ভালোই লাগে। তো আজকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো রাতের বাসনগুলো একবারে সব ধুয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা জাল দিয়ে রাখছি। এক্সট্রা রান্না ডাল ফ্রিজে রাখলে না ভালো লাগে না পরের দিন খেতে, তো সেই জন্য জাল দিয়ে রাখছি। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু ও পুরনো বন্ধু, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলেও কমেন্ট করো, আর ভালো যদি না লাগে তাহলেও কমেন্ট করো। আর শ্রীকৃষ্ণের কথা তো বলি, তোমাদের কেমন লাগে তাও তোমরা কেউ কেউ কমেন্টে জানাও, কেউ কেউ জানাও না, অনেকেই আছো জানাও না। তো তোমরা কমেন্ট করো, আমার কমেন্ট পড়তে ও কমেন্টের উত্তর দিতেও খুব খুব ভালো লাগে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো বন্ধুরা দেখো, আজকে ডিশ ড্রাইনারটাও দুপুরবেলাতে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম যে ডিশ ড্রাইনারে রাখবো না, কিন্তু ডিশ ড্রাইনারে যদি ডিশ না রাখি তাহলে কোথায় রাখবো, চারিদিক তো জল জল হয়ে যাবে। তো সেই জন্য আবার ডিশ ড্রাইনারটা নামিয়ে নিয়ে ওটাতেই আবার রাখছি। আজকে দিনের বেলাতে অনেক কাজই করেছি। তো রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করেছি, ডিশ ড্রাইনারটা পরিষ্কার করেছি, আর এছাড়া অন্যান্য কাজ তো থাকেই, সেগুলোও করতে হয়, সেগুলোও করেছি। তো এগুলো রাতের বেলায় না, এখন রাতটা ছোট, তো রাতে 8টা বেজে যাচ্ছে, তোমার সন্ধ্যের পরে টিফিন করতে করতে বেজে যাচ্ছে 8টা। তারপর এতগুলো কাজ 10টার মধ্যে হচ্ছে না, তারপরে আবার রুটি করা, তরকারি না থাকলে তরকারি করা, সব একসাথে হচ্ছে না। তো সেই জন্য না কদিন ধরে টাইলসগুলো পরিষ্কার করা হচ্ছিল না, তাই আমি দুপুরবেলাতেই করে রেখেছি টাইলসগুলো পরিষ্কার। আমি ভাবছি উনুনটা জাল দিতে ধরিয়ে দিয়েছি, কিন্তু উনুনটা না ধরিয়ে আমি বসিয়ে রেখেছিলাম এতক্ষণ, আমার মনেই নেই যে আমি উনুনটা ধরাইনি। তো দেখো, কালকের জন্য একটু ছোলা আর একটু বাদাম ভিজিয়ে রাখবো, ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রাখবো। জলটাও ফেলি না আমি, জলটাও খাওয়া যায়, তো সেই জন্য পরিষ্কার জলে ধুয়ে আবার পরিষ্কার জলেই ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথা হবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। চলো দেরি না করে এখনই শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক। তাই আমরা যেন অন্ধকারময় সময়ে, মানে দুঃসময়ে যেন চিন্তিত হয়ে না পড়ি।
অর্থাৎ যা অনিবার্য তার জন্য যেন দুঃখ না করি। সময়ের সাথে সাথে দুঃখও বয়ে যাবে, সুখও বয়ে যাবে, তাই সুখে যেন আনন্দিত হয়ে না পড়ি আর দুঃখেও যেন বেশি দুঃখিত হয়ে না পড়ি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে আর শান্ত মনে থাকতে হবে। রাতের শেষে ভোরের আলোর মতো করে অন্ধকারময় সময় সঠিক আশার আলোর পথ দেখিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে এদিকে কাজ সব হয়ে গেছে, বাসনগুলোও সব গুছিয়ে নিয়েছি আর রাত তো অনেক হয়েছে, জানলাটাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। কিছু ভুল বললেও আমাকে জানিও, আর যদি কিছু কোনো কথা ভালো লেগে থাকে তাহলেও সেটা আমাকে তোমরা জানিও। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।